আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে আসলাম, যদিও অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো আজকে ভিডিও দেওয়ার একটা কারণ আছে। 2023 সালের লাস্ট আপডেট অনুযায়ী আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ফ্রিল্যান্সিংটা কি এবং ডিজিটাল মার্কেটিং কি, এ বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছি। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো আই বাটনে রেখে দিব। আপনারা কিছুক্ষণ পরে পর পর দেখবেন যে আই বাটনে শো হবে ভিডিওগুলা। আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওর ডান পাশে দেখবেন যে একটা আই বাটন আছে। ওই আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং কি এবং ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং করবেন, বা ফ্রিল্যান্সিং করলে কি লাভ বা কি কতটুকু আপনারা এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন। সম্পূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করছি, এগুলো আপনারা দেখে নেবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 2023 সালের লাস্ট আপডেট অনুযায়ী কিভাবে আপনারা খুব সহজভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন যাই করেন আপনারা দুইটা সাইড সেক্টরে কাজ করতে পারবেন এই অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো ডিজিটাল মার্কেটিং করার জন্য, কারণ ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আপনারা অনেক ধরনের কাজ পাবেন, আর গ্রাফিক্স ডিজাইনে আপনারা মূলত খুব অল্প পরিমাণে কাজ পাবেন। সেক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিংটা বেছে নিতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি। তো চলেন বন্ধুরা, বেশি কথা না বাড়াই, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ শুরু করার জন্য আমরা প্রথম যে ধাপটা, যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, এই কাজটা আমরা শুরু করি। তো বন্ধুরা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটা ব্রাউজার চুজ করে নিতে হবে। তো সেই ব্রাউজারটা আপনার মজিলা ফায়ারফক্স হতে পারে, অপেরা হতে পারে, বা ক্রোম ব্রাউজার হতে পারে। তো আমি ক্রোম ব্রাউজারে আপনাদের দেখাচ্ছি। আপনারা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারে এখানে লিখবেন fiverr.com, অথবা আপনারা ফাইবার লিখেও সার্চ করতে পারেন। তো আমি ফাইবার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে আছে এই যে 2 নম্বর যে অপশনটা, একটা সাইট দেখতে পাচ্ছেন আপনারা, যে ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস। আপনারা এই সাইটটাতে ক্লিক করে দিবেন। তো এই সাইটটাতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে সুন্দর একটা পপ আপ চলে আসছে, এবং এইখানে দেখেন আপনাদের কতগুলো অপশন চলে আসছে এখানে, যে বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। ঠিক আছে, তো আমরা যেহেতু একদম নতুন, তো আমাদের কিন্তু জয়েন করতে হবে। আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে নিব। আর যেহেতু আমরা নতুন, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা জয়েনে ক্লিক করব। তো আমরা জয়েনে ক্লিক করে দিই। জয়েনে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আসছে আপনাদের। দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপেল, অথবা ফেসবুক। আপনি ফেসবুকের মাধ্যমে এখানে কন্টিনিউ করতে পারেন, আপনি গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন। তো ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে যে যদি আপনি কখনো ফাইবারের এই ইমেল এবং পাসওয়ার্ডটা যদি ভুলে যান, আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলে তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অনেকটা ঝামেলা পোহাতে হবে আবার রিকভারি করে আনতে আপনার অ্যাকাউন্টটাকে। তো সেজন্য আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সরাসরি গুগলে ক্লিক করে দিবেন, কারণ গুগলের যে আপনার সাইন ইনের যে পাসওয়ার্ডটা, আপনারা অবশ্যই এটা আপনাদের মনে থাকবে। আর যদি মনে নাও থাকে, সেক্ষেত্রে আপনার গুগলটা কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন, রিকভারি করতে পারবেন, যদি আপনার গুগলের যে জিমেইলের যে আপনার রিকভারি অপশন গুলো থাকে, রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল অ্যাড্রেস, এগুলো যদি আপনার সেট করা থাকে, তাহলে অবশ্যই আপনি গুগলটায় আপনি সাইন ইন করতে পারবেন সহজেই। এবং গুগল সাইন ইন করলে আপনার অটোমেটিক্যালি আপনারা আপনার এই ফাইবারে অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবেন। আর যদি আপনারা কন্টিনিউ উইথ ইমেলে দেন, তাহলে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে আবার আপনাকে এই পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। আর ফেসবুক দিয়েও আপনারা করতে পারবেন। আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। এবং ফেসবুক এবং এই গুগল, এই দুইটা অপশনের মধ্যে আপনারা যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। আপনার ফেসবুকের মাধ্যমে করতে পারেন অথবা গুগলের মাধ্যমে করতে পারেন, দুইটা অপশনই আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনারা দেখতে পাবেন যে এই দুইটা কিন্তু আপনাদেরকে লিঙ্ক করতে হবে। যেহেতু আমাদের লিঙ্ক করতে হবে, সেহেতু আমরা এগুলোর মাধ্যমেই অ্যাকাউন্ট করব। সেক্ষেত্রে আমাদের কিন্তু গুগল অথবা ফেসবুকটা আমাদের আগে থেকেই লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক। তো এখন আমরা কি করব, গুগল দিয়ে আমরা সাইন ইন করব। আর যদি আপনার কেউ ফেসবুক দিয়ে করতে চান, সেক্ষেত্রে ফেসবুক দিয়ে করতে পারেন। তো আমি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেজন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ পপ আপ আসবে, এবং এখানে আপনার যে
জিমেইলটা আছে সেই জিমেইলটা শো করবে, এবং আপনি যদি এই জিমেইলের আন্ডারে না করতে চান, অন্য কোনো জিমেইলের আন্ডারে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অন্য অ্যাকাউন্টও ইউজ করতে পারবেন, যদি আপনার এই এই ব্রাউজারে যদি একাধিক জিমেইল সেট করা থাকে। তো যেহেতু আমি একাধিক ব্রাউজারে যাব না, আমি এই জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা করবো, সেজন্য আমি এই অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ পর দেখেন এখানে আপনার একটা ইউজার নেম সেট করতে বলতেছে। ইউজার নেম অর্থাৎ আপনি কি নামে পরিচিত হতে চান, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, যেই নামে আপনাকে ডাকবে তারা, ঠিক আছে। এই নামটা আপনার বায়ার দেখতে পাবে এবং আপনাকে এই নামে আপনাকে ডাকবে তারা। যেমন ধরেন আমার নাম হাবিবুর, তো সেক্ষেত্রে আমি যদি এখানে হাবিবুর দিই, সেক্ষেত্রে আমি কিন্তু আমাকে তারা হাবিবুর নামে ডাকবে। আর যেহেতু আমি এই জিমেলটা আলমগীর নামে ক্রিয়েট করা, সেহেতু আমি এই জিমেইলের নাম অনুসারে আমি এখানে আলমগীর দিয়ে দিচ্ছি। আমি আলমগীর দিয়ে দিই, আমি আলমগীর দিয়ে দিলাম, কিন্তু আলমগীর নামে অনেক আছে, ঠিক আছে। দেখেন লুকস লাইক দিস ইউজার ইজ অলরেডি টেকেন, এই নামে অলরেডি ইউজার আছে। তো সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা দিয়ে দিব। তো আমরা সেক্ষেত্রে কি সংখ্যা দেওয়া যায়, আমি দেখি একটা সংখ্যা দিয়ে নেই, 19 দিয়ে দিই। আচ্ছা, 19ও দেওয়া আছে। তারপরে আমি আরো দুইটা ডিজিট দিয়ে দিলাম। আচ্ছা, 19 79, দেখেন এই ইউজার নেমটা কিন্তু কারো দেওয়া নাই, সেক্ষেত্রে আমি এই ইউজার নেমটা ইউজ করব, ঠিক আছে। তো আমি এই ইউজার নেমটা ইউজ করতেছি। তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন, নিচে একটা কালো বর্ডার বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন আমার ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। তো আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু সেল করব, ঠিক আছে। আমরা আমাদের সার্ভিস গুলো সেল করব, সেজন্য আমরা এই সেলিং সেকশনটা আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা নেক্সট দিব। দেখেন এই অপশন গুলো কিন্তু পূর্বে ছিল না, এই অপশন গুলো কিন্তু তারা নতুন আপডেট করছে এবং নতুন আপডেট অনুযায়ী কিন্তু এই অপশন গুলো আসতেছে। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে, যারা নতুন অ্যাকাউন্ট করতেছেন তারা এগুলো খেয়াল করে দিবেন। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট ছিল, যারা আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে যাচ্ছেন, অনেকের হয়তো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, যাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে তারা কিন্তু এই ভাবে আপনারা নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, দেখেন। তো এখানে কয়েকটা অপশন আসছে দেখেন। তো এখানে দেখেন সোলো ফ্রিল্যান্সার এখানে নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন, অথবা আপনারা যদি চান এটাকে স্কিপ করেও চলে যেতে পারেন। আমি আপাতত স্কিপ করে চলে যাচ্ছি। তারপর দেখেন আরো কিছু অপশন আছে, এগুলো আপনারা দিতে পারেন, যে অনলাইন ফ্রিল্যান্সার দিতে পারেন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং অফলাইন দিতে পারেন। তো আমরা বেশিরভাগ যেহেতু অনলাইনে কাজ করবো, সেই জন্য ফ্রিল্যান্সিং অনলাইনে ক্লিক করে দিতে পারি, অথবা আমরা এটাকে স্কিপ করে চলে যেতে পারি। তো আমি স্কিপ করে যাচ্ছি আপাতত। তারপর এখানে দেখেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, তো এখানে দেখেন এখানে আপনারা কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে খুব সহজেই কিন্তু আপনাদের সামনে একটা সেলারের যে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা আগামীতে আমরা এই অ্যাকাউন্টটাকে আমরা খুব সুন্দর করে সাজাবো, এবং আমাদের এখানে যে আমাদের ডেসক্রিপশন বা প্রোফাইলের যে ছবি বা অন্যান্য আদার্স, দেখেন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, আমাদের যে লোগোটা আসছে, যে আমার নামের একটা অক্ষর এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এমডি আলমগীরের এমটা এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে যদি আমরা প্রোফাইলে যাই, আমি একটু প্রোফাইলটা আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এই প্রোফাইলটাকে কিন্তু আমাদের সুন্দর করে সাজাতে হবে। দেখেন এখানে আমাদের ছবি দিতে হবে, এখানে আমাদের নাম বা আরো কিছু যদি আমরা সেট করতে চাই দিতে হবে, তারপরে আরো অনেক কাজ আছে এখানে। তো এই পুরো প্রোফাইলটা আমরা সাজাবো আগামী ক্লাসে। আজকে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা আগামী ক্লাসে এই অ্যাকাউন্ট প্রোফাইলটাকে আমরা পুরোপুরি সাজাবো, এবং তার পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টে আরো যাবতীয় অনেক কাজ আছে, এই কাজগুলো করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এই অ্যাকাউন্ট গুলো কিভাবে সাজাতে হবে। এবং এই যে আপডেট 2023 সালে যে আপডেট অনুযায়ী আমাদের যে কাজগুলো, এই কাজগুলো যেন আমাদের সঠিক হয়, এবং আমাদের যে বর্তমানে ফাইবারের যে সিস্টেম, ব্রিফ সিস্টেম, এই ব্রিফ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই ব্রিফ ম্যাচিং এর যে সিস্টেমে আমাদেরকে সুন্দরভাবে এসইও করে আমাদের এই প্রোফাইলটাকে সাজাতে হবে। এবং এই এসইও করে প্রোফাইল সাজানোর কাজটা আমরা আগামী ক্লাসে দেখবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।